আছেন? তো আমাদের হচ্ছে গত ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন উপর। ট্রাফিক ক্যাম্পেইনের আমরা একটা অ্যাড কপি, প্রফেশনাল অ্যাড কপি পর্যন্ত সেটআপ দেখেছিলাম। একটা আমরা আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, আমাদের লাস্ট গোল। অর্থাৎ একটা বিজনেস স্ট্র্যাটেজি, আপনারা অবশ্যই অবগত আছেন, গত ক্লাসে আলোচনা হয়েছিল যে একটা আমি আবার সেটাকে এখন একবার করে রিপিট করতেছি এই জন্য যে আপনাদের প্র্যাকটিস লেভেলটা যেন ভালো হয় আর কি। তো একটা ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু আমরা ফেসবুকে মার্কেটিং শুরু করি একটা বিজনেস গ্রো করার জন্য। স্ট্র্যাটেজির মধ্যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা স্ট্র্যাটেজি হয়, একটা বিজনেস স্ট্র্যাটেজি। এখন আমি গত ক্লাসেও বলেছিলাম যে একটা নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই তিনটার সমন্বয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়। অর্থাৎ প্রথমে অ্যাওয়ারনেস, আপনাদের দেখতে মনে কষ্ট হচ্ছে আমার, প্রথমে অ্যাওয়ারনেস, পরে ট্রাফিক, তারপর সেলস, এই তিনটার সমন্বয়ে একটা নতুন বিজনেস স্ট্র্যাটেজি কি হয়, তৈরি হয়। এবং স্ট্র্যাটেজি ওইভাবে সাজাতে হয়। এখন একটা পুরাতন বিজনেসের ক্ষেত্রে কি হবে, একটা বিজনেস পুরাতন, অলরেডি মানুষের কাছে পরিচিত, সেই বিজনেসে আমরা কি করতে পারি, অ্যাওয়ারনেস কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি, সরাসরি ট্রাফিক তারপরে সেলস দিতে পারি। যদি আরো পুরাতন বিজনেস হয়, সরাসরি সেলস ক্যাম্পেইন আমরা চালাতে পারি। এটা হচ্ছে পুরাতন স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এখন দেখা গেল একটা মিডিয়াম মিডিয়াম একটা বিজনেস, যেটা হচ্ছে অত পরিচিত হয় না, আবার একবারে পরিচিত না এমন না বিষয়টা। এরকম বিজনেস হলে আমরা কি করতে পারি, ট্রাফিক চালাতে পারি, সেলস চালাতে পারি। কিন্তু একদম নতুন বিজনেস যেটা, সেটার ক্ষেত্রে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস তিনটার সমন্বয়ে কিন্তু একটা স্ট্র্যাটেজি করতে হবে। তো আমরা এই একটা নতুন বিজনেসের ফুল স্ট্র্যাটেজির মধ্যে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক দুইটাই কিন্তু কমপ্লিট করছি। ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হবে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আজকে হচ্ছে আমরা দেখবো সেলস ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুকের সেলস ক্যাম্পেইন, যেটাকে আমরা সেলস জেনারেট করার জন্য যে ক্যাম্পেইন করে থাকি সেটাকে কি বলা হয়, সেলস ক্যাম্পেইন। আর এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমেই একটা বিজনেসের প্রফিট প্রফিট একটা বিজনেসের রেভিনিউ, তারপর প্রফিট আসে, তাই না? তো আজকে আমরা সেই প্রফিট ক্যাম্পেইনটা, অর্থাৎ বিক্রয় ক্যাম্পেইন যেটাকে বলা হয়, সেলস ক্যাম্পেইন বা কনভার্সন ক্যাম্পেইন যেটাকে বলেন, সেটাই আজকে আমরা দেখব। তার আগে আমরা ক্যাম্পেইন, প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আছে। আমরা যে ক্যাম্পেইন তৈরি করব সেই ক্যাম্পেইনের কিন্তু একটা স্ট্রাকচার আছে। ক্যাম্পেইনের স্ট্রাকচার কি, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড, এটাই তো স্ট্রাকচার। এখন এখানে অ্যাডসের স্ট্রাকচার, একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার হচ্ছে, অর্থাৎ একটা অ্যাডসের স্ট্রাকচার সেটা বলতে পারেন বিজনেস ম্যানেজার তো থাকতেই হবে। বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, যেটার মাধ্যমে ফেসবুকে আমরা পেমেন্ট করব, কার্ড অ্যাড করব। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকবে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে অ্যাড। এই স্ট্রাকচারটা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে, খেয়াল মনে রাখতে হবে। এই জন্য মনে রাখতে হবে, যখন বায়ার মিটিংগুলো করতে যাবেন, এই সার্ভিসের উপর বায়ারদের বিজনেসের সার্ভিস দিতে যাবেন, মার্কেটিং, তখন যদি বায়ার এক্সপার্ট হয়, অনেক বায়ার আছে নিজেই কাজ জানে কিন্তু সময়ের অভাবে সে অন্য একজন মার্কেটারকে, ফেসবুক অ্যাড এক্সপার্টকে হায়ার করে। বাট হোয়াই, কিন্তু কেন হায়ার করে, ওই যে সময়ের অভাবে। এখন সময়ের অভাবে আপনাকে হায়ার করলো, তার তো অবশ্যই জানা আছে, স্ট্রাকচার জানা আছে, স্ট্র্যাটেজি জানা আছে। আপনাকে প্রশ্ন যদি করে ফেলে, যেটা আমরা ফেস করেছি আমাদের, এটা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল। আমি যতগুলো আলোচনা করি আমার ক্লাসের মধ্যে, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল, যেগুলো আমি ফেস করছি ক্লায়েন্টের সাথে বা কাজের ক্ষেত্রে। এখন দেখেন, যদি প্রশ্ন করে বলে যে, প্রশ্ন করে বসে, ধরেন আপনি একটা এজেন্সিতে কাজ করতে গেলেন, একটা এজেন্সির সাথে কাজ করতে গেলেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা বাংলাদেশি হোক বা বিদেশি হোক, সেই এজেন্সির যে ওনার থাকবে সে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করেই কিন্তু তার টিমে আপনাকে নেবে। এখন আপনি কতটুকু এক্সপার্ট, কতটুকু এক্সপার্ট আপনি, এটা যাচাই করার জন্য আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি ক্যাম্পেইনের স্ট্রাকচার কি, বলেন ক্যাম্পেইনের স্ট্রাকচার বুঝেন। তখন আপনার বলতে হবে না ক্যাম্পেইনের স্ট্রাকচার কি, ন্যূনতম এই জ্ঞানটুকু থাকতে হবে, এইটুকু মুখস্থ থাকতে হবে যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড, এটা হলো ক্যাম্পেইনের স্ট্রাকচার, মানে গঠন। এখন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে আমরা কি করে থাকি, প্রশ্ন করতে পারি। অ্যাড সেটের মধ্যে আমরা সমস্ত টার্গেটিং করে থাকি। কি টার্গেটিং, কোথায় দেখাবো, কার কাছে দেখাবো, কিভাবে দেখাবো, হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যাড সেটের মধ্যে করা হয়। দৈনিক কত টাকা খরচ করব, স্পেন্ড করব, কত দিনের জন্য অ্যাডটা চলবে, এটা হচ্ছে অ্যাড সেটের মধ্যে সমস্ত টার্গেটিং। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন অ্যাড সেটের মধ্যে, এটা হচ্ছে কি টার্গেটিং। অর্থাৎ
ক্যাম্পেইনের স্ট্রাকচারের মধ্যে টার্গেটিং সেকশন কোনটাকে বলা হয়? অ্যাড সেটকে বলা হয় টার্গেটিং সেকশন। এখন এই টার্গেটিং যখন হয়ে গেল তখন আমরা মানুষকে দেখাবো, যাদেরকে টার্গেট করলাম তাদেরকে অ্যাডসটা কিভাবে দেখাবো, সেটাই হচ্ছে আমরা এই অ্যাড সেকশনে করে থাকি। আর এটা হলো অ্যাড সেটের আন্ডারে, অর্থাৎ এই যে এরকম ভাবেই তো মানুষকে দেখাইতে হয় অ্যাডটা, তাই না? এরকম ভাবে প্রাইমারি টেক্সট, ইমেজ, তারপরে হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন, 5টা জিনিসের সমন্বয়ে যে অ্যাডটা হয় সেটা হচ্ছে কি অ্যাড সেটের আন্ডারে থাকে। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, তারপরে যদি ক্লিয়ার না থাকেন ক্লাস শেষে প্রশ্ন করবেন। তাহলে আমরা আজকে দেখবো কি সেলস ক্যাম্পেইন। এখন দেখেন একটা বিষয়, সেলস ক্যাম্পেইনে যদি আমরা আসি, ক্যাম্পেইন স্ট্রাকচারে আসি, এই যেটাকে বলা হয় কনভার্সন মানে কি সেলস, কনভার্সন মানে কি সেলস। এখন এই কনভার্সনটাই হয় সেলস ক্যাম্পেইন। এখন সেলস ক্যাম্পেইন করতে গেলে আমাদের অবজেক্টিভ কি লাগবে? কনভার্সন, অর্থাৎ যেটাকে বলা হয় সেলস। হ্যাঁ, এখানে ক্যাটালগের বিষয় আছে, স্টোর ট্রাফিক আছে, এগুলো দরকার নাই, এখন আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো। এখন কনভার্সন অর্থাৎ সেলস ক্যাম্পেইন, এটাকে কনভার্সন দেওয়া আছে, এটাকে যদি আমি লিখে দেই সেলস হয়ে গেল, অবজেক্টিভ সেলস হয়ে গেল। তারপরে কনভার্সন মানেই সেলস, যেটাকে সেলস বলি সেটাকে কনভার্সন। আর পারচেজও বলা যেতে পারে, অর্থাৎ এই কনভার্সন ক্যাম্পেইন অর্থাৎ সেলস ক্যাম্পেইনের মাধ্যমে কি করা হয়? সেলিং করা হয়, মানে প্রোডাক্ট সেল করা হয় বা সার্ভিস সেলস করা হয়। আর এটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কন্টেন্টগুলো মানুষের কাছে এমনভাবে ফোকাস করাইতে হবে, অর্থাৎ যে ইমেজটা বা যে ভিডিওটা, যে প্রোডাক্টটা মানুষের কাছে দেখাবো, সেই প্রোডাক্টটা এমনভাবে মানুষের কাছে ফোকাস করাইতে হবে যেটার যে প্রোডাক্টের ওই প্রোডাক্টের প্রাইস মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রাইস কত প্রোডাক্টের এটা তুলে ধরতে হবে, এবং এই প্রোডাক্টের যদি কোনো অফার থাকে সেটা আমাদের তুলে ধরতে হবে। সেই প্রোডাক্টের জন্য যদি কোনো কুপন থাকে, লটারি, সেটাও আমাদের কি করতে হবে? কাস্টমারের কাছে তুলে ধরতে হবে। এটা শুধুমাত্র কিসের জন্য? কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে? শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে, মনে রাখবেন। তাহলে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের, অর্থাৎ আমরা যে জিনিসটা দিয়ে কাস্টমারকে দেখাবো, যে প্রোডাক্টটা কাস্টমারকে দেখাবো, সেই প্রোডাক্টটা কন্টেন্টটা এমনভাবে তৈরি করতে হবে, সেই প্রোডাক্টের প্রাইসটা আমাদের কাস্টমারকে তুলে ধরতে হবে। রিপিট করতেছি, সেই প্রোডাক্টের অফার তুলে ধরতে হবে। সেই প্রোডাক্টের যদি কোনো কুপন থাকে, যেমন লটারি থাকে না, যে একটা প্রোডাক্ট কিনলে বা 2টা প্রোডাক্ট কিনলে একটা লটারি ফ্রি, লটারি, হ্যাঁ এরকম লটারি টিকিট ফ্রি, এরকম হতে পারে না? সো ওই যে আপনারা অ্যাডস দেখে থাকবেন অবশ্যই। ফেসবুকে ঢুকলে কিছু অ্যাড দেখা যায়, যেগুলো হচ্ছে আপনাদের কি বলে, ওই যে আপনি আতর কিনলে পরে উমরা হজের টিকিট ফ্রি, একটা আতর কিনলে একটা উমরার টিকিট ফ্রি, একটা এই ফ্রি সেই ফ্রি, এরকম থাকে না? এরকম যদি কোনো কুপন থাকে, সেই কুপনগুলো আমাদের কাস্টমারের কাছে তুলে ধরতে হবে। এটা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে। সো আমরা হচ্ছে এখন সেলস ক্যাম্পেইন দেখব। সেলস ক্যাম্পেইন দেখার আগে আমরা আরেকবার রিপিট করে আসি বোঝার সুবিধার্থে, যেন ক্লাসে বুঝতে সহজ হয় আপনাদের। হ্যাঁ, আবার রিপিট করে আসি, সেটা হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। অ্যাড সেট, ক্যাম্পেইনের আন্ডার অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডার অ্যাড। আমরা অ্যাড সেটের মধ্যে টার্গেটিং করব, কাদের কাছে দেখাবো, কোথায় দেখাবো, কিভাবে দেখাবো, এবং সেটা কিভাবে দেখাবো, অর্থাৎ আমাদের অ্যাড কপিটা কেমন হবে, মানুষকে যেটা দেখাবো সেটা আমরা এখন তৈরি করব। সেটা আমাদের উদ্দেশ্য কি? সেলস ক্যাম্পেইন। সো আমরা বিজনেস ম্যানেজারে আসলাম, বিজনেস ম্যানেজারে আসি। এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাড, হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আমাদের ক্যাম্পেইন। এই যে দেখেন ক্যাম্পেইন কোথায় পাবো? এই যে ক্রিয়েটে আসেন, ক্রিয়েটে আসার পরেই কিন্তু এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো। এখন আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে সেলস ক্যাম্পেইন চালানো, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। ক্যাম্পেইন মানে কিন্তু প্রচার বা প্রসারণা করা। তাহলে আমাদের উদ্দেশ্য সেলস, আমরা সিলেক্ট করলাম অবজেক্টিভ কি? সেলস। তারপরে কন্টিনিউ করার পরে এখান থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, আমরা সেলস ক্যাম্পেইনটা ম্যানুয়ালি তৈরি করব। তারপরে কন্টিনিউ। আচ্ছা, আমার সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ক্লিয়ার আছে কিনা? যদি ক্লিয়ার থাকে আপনারা হাত ওঠান,
কেউ কথা বলেন না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের ক্যাম্পেইন সেট আপ করবো। এখন দেখেন, ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমি একটা ওয়েবসাইট অন করে নিই। আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, সেটা দিয়ে দেখাই আপনাদের। মনে করেন এই যে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, এই ওয়েবসাইটের মধ্যে কিছু প্রোডাক্ট আছে। আমি চাচ্ছি যে কাস্টমার আমাদের এই ওয়েবসাইটে আসবে, এসে এখান থেকেই প্রোডাক্টগুলো কি করবে, কেনাকাটা করবে। তারা এখান থেকে তারা কিনবে, যে একটু কাটে যাবে, একটু কাটে যাওয়ার পর এখান থেকে চেক আউট আসবে, হ্যাঁ, এরকমভাবে পারচেস করবে তারা। আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাই আমি কাস্টমারের কাছে কি করব, দেখাই দিব। এই প্রোডাক্টটাই কাস্টমারের কাছে দেখাবো, অর্থাৎ এটা দেখানোর মাধ্যমে আমার বিজ্ঞাপনটা চলবে। তাহলে এটার জন্য আমি কি করতে পারি, এখান থেকে স্ক্রিনশট, এবং হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে আমি লিখে দিতে পারি, এগুলো ডিজাইন করে দিয়ে ক্লায়েন্টে দিয়ে দিব, সমস্যা নাই। ধরেন 50% কি আছে, অফার, 50% অফার, হ্যাঁ, না অফার, এটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটাই আমি কি করব, কাস্টমারের কাছে দেখাবো। তাহলে আমাকে কি করতে হবে, এই প্রোডাক্টের নামটা কি, বা বিজনেসের যে নামটা আছে নামটা দিয়ে দিতে পারি, বা প্রোডাক্টের যে নামটা আছে এই নাম অনুযায়ী আমরা কি করতে পারি, আমাদের ক্যাম্পেইনের নাম রাখতে পারি। তাহলে এটার অনুযায়ী আমি রাখলাম নামটা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই প্রোডাক্ট রিলেটেড নাম রাখলে আমাদের সুবিধাটা কি, এখানে যে নাম আছে বাই ডিফল্ট এটাই থাকুক, সমস্যা কি, কিন্তু এই নামই যে আমাদের দিতে হবে, প্রোডাক্টের এই রিলেটেড, বিজনেস রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড নামই যে আমাদের দিতে হবে, তাতে সুবিধাটা কি, এটা সুবিধাটা আমি আপনাকে বলতেছি। এটা সুবিধাটা হলো যে আমরা এখানে যা কিছু করতেছি এগুলো কিন্তু ফেসবুকের কুকিতে জমা হয়ে যাইতেছে। ফেসবুক কিন্তু মানে আমাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু ফেসবুক ধরে রাখতেছে, ঠিক আছে, মানে ফেসবুকের যে কুকি আছে এই কুকির মধ্যে জমা থাকতেছে। এখন আমরা যখন এই প্রোডাক্ট রিলেটেড নামটা রাখবো ক্যাম্পেইনে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে যখন লিগ্যালিটি একটা দেখাবো যে আমাদের এইগুলো প্রোডাক্ট এই রিলেটেড নাম রাখলাম, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাকে আরো প্রফেশনাল মনে করবে, প্লাস হচ্ছে আমার বিডিং এর ক্ষেত্রে কিন্তু সে হেল্প করবে, এবং সিটিআর এর ক্ষেত্রে, অর্থাৎ সিটিআর কি জিনিস আপনারা এখনো জানেন না, আপনাদের জানাবো। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর যেটা, সেই ক্ষেত্রে আমাদের হেল্প করবে। তাহলে আমরা নামটা এটা রাখলাম, রাখার পরে এখানে বাইং টাইপ অ্যাকশন থাকবে, অকশন, হ্যাঁ, মানে নিলাম আর কি, নিলামে তুলতেছি আমাদের প্রোডাক্ট নিলামে তুলতেছি, হ্যাঁ, তুলে আমরা হচ্ছে এখানে বিক্রি করব। তারপরে এই দুইটা জিনিস এখন দরকার নেই, স্কিপ করেন, ওকে। তারপরে এখন নেক্সট করি, নেক্সটে আসার পরে এখানে অ্যাডসেটের মধ্যেও আমরা সেম নামটাই দিব, প্রোডাক্ট রিলেটেড নামটাই রাখলাম অ্যাডসেটের মধ্যে। এখন আসেন, এখানে আমরা অ্যাডসেটের মধ্যে আমি আগে বলেছিলাম যে স্ট্রাকচার হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। এখন আমরা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেটের মধ্যে কিন্তু আমরা কি করছি, অ্যাডসেটের মধ্যে আমরা আছি এখন বর্তমানে, এই যে অ্যাডসেট, হ্যাঁ, এই যে ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেটের আন্ডারে এই যে অ্যাড। এখন আমরা অ্যাডসেটের মধ্যে আছি, এখানে যা কিছু করব সেটাই আমাদের টার্গেটিং। এখন আমরা টার্গেটিং সেকশনে আছি। আমাদের টার্গেট কি, ওয়েবসাইটের, ফেসবুককে বলে দিলাম যে ওয়েবসাইটের মধ্যে আমাদের কাস্টমার যাবে এবং সেখান থেকে কেনাকাটা করবে। ওয়েবসাইট কোনটা, এই যেটা, এই ওয়েবসাইট, এই প্রোডাক্ট, হ্যাঁ, এটা বলে দিলাম। তারপর পারফরমেন্স গোল, আমাদের গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ ফেসবুককে আমরা বলে দিলাম আমাদের কনভার্সন দরকার, মানে সেলস দরকার, কনভার্সন মানে সেলস, হ্যাঁ। তখন ফেসবুক ওই সমস্ত কাস্টমারের কাছে দেখাবে আমাদের বিজ্ঞাপনটা, যে সমস্ত কাস্টমাররা বেশি বেশি সেলস কেনাকাটা করে অনলাইন থেকে, ঠিক আছে, ওইভাবে অপটিমাইজটা করবে ফেসবুক। তাহলে আমাদের গোলটা এখান থেকে বলে দিলাম। তারপরে হচ্ছে
ডাইনামিক ক্রিয়েটিভ দরকার নাই। এখন এখন আমাদের ডেইলি বাজেটটা ফেসবুকে বলে দিতে হবে আমাদের কত ডলার আমরা দৈনিক খরচ করবো, যে $10। ফেসবুকে বলে দিলাম যে আমরা ট্রাফিক ক্যাম্পেইনে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে $5 খরচ করছি, ট্রাফিক ক্যাম্পেইনে $7 খরচ করছি, সেলস ক্যাম্পেইনে $10 খরচ করতেছি। তার মানে দৈনিক $10 করে কেটে নিবা, আমাকে সেলস নিয়ে এসে দিবা। কয় তারিখ পর্যন্ত, এখন ফেসবুক প্রশ্ন করছে যে তুমি কয় তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চালাবা, তাহলে ফেসবুক এখন বলে দিতে হবে। এখানে বাই ডিফল্ট 7 তারিখ আজকে, এখন কয় তারিখ পর্যন্ত চলবো সেটা ফেসবুককে আমরা বলে দিই যে 28 তারিখ পর্যন্ত চলবো। ফেসবুককে বলে দিলাম যে 28 তারিখ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন চালাবা। তারপরে ফেসবুকের কোশ্চেন আছে, ফেসবুকের কোশ্চেন কি আছে যে কোন কান্ট্রিতে বিজ্ঞাপনটা দেখাইতে হবে আপনাকে প্রশ্ন করছে ফেসবুক। তাহলে ফেসবুককে বলে দেন যে আমার ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের। আমি যদি বলি যে ক্লায়েন্ট ইউএসএ, ফেসবুককে বলে দিলাম যে ইউএসএ অল কান্ট্রিতে দেখাই দিবা, অল কান্ট্রি থেকে আমার সেলস দরকার। হয়ে গেল। এখন আমি বাংলাদেশ দিয়ে দেখাই, নো প্রবলেম, দিয়ে বাংলাদেশ। তাহলে ফেসবুকে বলে দিলাম আমি বাংলাদেশে আমার বিক্রয়টা করতে চাই, বিজ্ঞাপনটা চালাতে চাই, তাহলে ফেসবুকে বলে দিলাম, ফেসবুক বাংলাদেশে দেখিয়ে দিবে। তারপরে এখানে এইজের বিষয়টা আছে, এইজের মধ্যে ফেসবুককে বলে দিতে হবে যে আমাদের প্রোডাক্টটা কিনে কারা, 20 বছর থেকে যারা 60 বছর বয়স, এই বয়সের মানুষ যারা, তাদের কাছে আমাদের প্রোডাক্টটা দেখাবা, বিজ্ঞাপনটা দেখাবা। ফেসবুক ওই ওই এই বয়সের মানুষের কাছে দেখাবে। তারপরে ফেসবুকে এখানে বলে দিতে হবে যে মেয়েদের কাছে দেখাবো না ছেলেদের কাছে, এখানে বলে দিতে হবে। আমরা অল রাখলাম, সবার কাছে দেখাক। তারপর ডিটেলস টার্গেটিং। এখন ডিটেলস টার্গেটিংটা আপনাদের বলেছিলাম, এটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে আমার। ডিটেলস টার্গেটিং নিয়ে আলাদা একটা ক্লাস হবে, এটা আলাদা একটা টপিক। সো এই ডিটেলস টার্গেটিংটা আপনার, এই ডিটেলস টার্গেটিং এক্সপার্ট হতে হবে, এটার জন্য আলাদা একটা ক্লাস হবে। সো এটা স্কিপ করেন এখন। তাহলে আমরা এখান থেকে এজটা বলে দিলাম এবং জেন্ডারটা বলে দিলাম। এখন প্লেসমেন্টটা, প্লেসমেন্ট ফেসবুক যেটা রিকমেন্ড করে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এটাই রাখবেন। এটা আপনাদের সাথে আগে আলোচনা করেছিলাম যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট মানে কি, যে একটা ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন প্লেস থাকে, ফিড থাকে, স্টোরি থাকে, তারপরে বিভিন্ন প্লেস থাকে না, এই সবগুলো প্লেসের মধ্যে আমাদের প্লেসমেন্টটা হবে। এখন ফেসবুক স্টোরির সাথে সবাই পরিচিত, রিলসের সাথে সবাই পরিচিত, ফেসবুক মার্কেট প্লেসের সাথে সবাই পরিচিত, মেসেঞ্জারের সাথে পরিচিত। এখন কোন প্ল্যাটফর্মে মানুষ কত সময় ব্যয় করে, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে। আমরা কি জানি ওইটা? কখনোই জানি না, এটা ফেসবুকই জানে। সো ফেসবুকের কাছে ছেড়ে দিলাম, আমাদের ম্যানুয়াল প্লেসমেন্ট এখান থেকে কোনো প্রয়োজন নাই। আগে আলোচনা করেছিলাম, তারপরে রিপিট করলাম আপনাদের স্কিল গ্রো করার জন্য। এখন অ্যাডসেটের মধ্যে আমরা টার্গেটিংগুলো করে ফেললাম, ফেসবুককে বলে দিলাম। ফেসবুকে কি বললাম দেখেন, প্রথমে বললাম যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবা, ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসবা, তারা ওয়েবসাইটে এসে কেনাকাটা করবে, এটা বলে দিলাম। তারপরে বলে দিলাম যে আমাদের কি করতে হবে, বাজেট দৈনিক $10 করে খরচ করবা। তারপরে কই দিনের জন্য, এটা বলে দিলাম, 7 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তারপরে কাদের কাছে, কোন দেশে দেখানো হবে সেই দেশটা বলে দিলাম। তারপরে কাদের, কোন বয়সের মানুষের কাছে দেখানো হবে সেটাও বলে দিলাম। কাদের কাছে দেখানো হবে, মেয়ে না ছেলে, অল সবাইকে, এটা বলে দিলাম। তারপরে প্লেসমেন্ট, যে ফেসবুককে বলে দিলাম যে তুমি যেটা রিকমেন্ড করো সেটাতেই দেখাও, অর্থাৎ অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, যখন যেখানে যেভাবে দেখানোর প্রয়োজন তুমি সেভাবে দেখাই দাও। এটা ফেসবুককে বলে দিলাম এটার মাধ্যমে, এটা টিক মার্ক দেওয়ার মাধ্যমে। এখন আমরা অ্যাডসেটের মধ্যে সমস্ত টার্গেটিং করলাম। এখন চলে আসবো আমরা কোথায়, দেখেন খেয়াল করেন, ক্যাম্পেইন শেষ করছি, অ্যাডসেটও শেষ করলাম, অ্যাডসেটের মধ্যে সমস্ত টার্গেটিং করলাম। এখন অ্যাডসেটের আন্ডারে কি, অ্যাড, অর্থাৎ এখন আমরা অ্যাড কপিটা তৈরি করবো যেটা মানুষকে দেখানো হবে। ঠিক আছে, এখন আমরা অ্যাড কপিতে চলে আসলাম, অ্যাড কপিতে যাবো। অ্যাড কপিতে যাওয়ার জন্য নেক্সট নেক্সট করলাম। অ্যাড কপির নামটাও আমরা রাখি, অ্যাড কপির নামটা রাখলাম। তারপরে পেজ, কোন পেজের মাধ্যমে দেখাবো, আমার একের অধিক পেজ থাকতে পারে, কোন পেজের মাধ্যমে আমি দেখাবো সেটা এখান থেকে বলে দিলাম। এখন ক্রিয়েটেড, এখানে 3টা জিনিস আছে, অর্থাৎ আমি যে পেজের মাধ্যমে দেখাবো, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ধরেন এই পেজের মাধ্যমে আমি দেখাবো। এই পেজে যদি আমার কোনো পোস্ট করা থাকে, সেই পোস্টটাকে আমি কি করব, কাস্টমারের কাছে দেখাবো পেইড মার্কেটিং এর মাধ্যমে। সেটার জন্য আমরা এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা থেকে করতে পারি, কিন্তু আমরা ম্যানুয়ালি করবো। হ্যাঁ, এই জন্য ক্রিয়েটেড রাখবো, ঠিক আছে, ম্যানুয়াল আপলোড দিব। এখান থেকে আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখাবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, সিঙ্গেল ইমেজ রাখলাম। এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, অর্থাৎ আমাদের ইমেজটা নিতে হবে, ইমেজ অ্যাড, নেক্সট করেন, নেক্সট করেন,
নেক্সট করার পরে এই সেকশনে নিয়ে চলে আসলো। এখান থেকে আমরা কি করব, ওই যে যেটা আমরা একটু আগে নিলাম ওইটাকে আমরা এই যে আপলোডে গিয়ে এখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা কি করব, নিব। প্রোডাক্টটাকে নেওয়ার জন্য আমি প্রোডাক্টটা এখানে নিয়েছি, তো এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, প্রোডাক্টটাকে নিলাম, অর্থাৎ যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে দেখাবো প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। এখন নেক্সট, নেক্সট করার পরে এখান থেকে এখন কি করব, আবার নেক্সট, আবার নেক্সট করার পরে এখান থেকে অল অপটিমাইজেশন দিয়ে দিলাম। এখন ডান করেন। আচ্ছা, এখন ডান হলো, দেখেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। ইমেজের মধ্যে অফারটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কাস্টমারকে, অফারটা কি করছি, দেখিয়ে দিয়েছি সেলস অ্যাডসের ক্ষেত্রে। দেখেন আমি কিন্তু আগেও বলেছি যে খুব মনোযোগ, গভীর মনোযোগ, হ্যাঁ গভীর মনোযোগ, সবাই কথাগুলো ভালোভাবে শ্রবণ করেন, বুঝতে পারবেন ভালো। দেখেন বলছিলাম যে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট অর্থাৎ যে প্রোডাক্টটা দেখাবো কাস্টমারকে, সেই প্রোডাক্টের প্রাইস দেখাইতে হবে কাস্টমারকে, অফার দেখাইতে হবে, যদি কুপন থাকে কুপনও দেখাইতে হবে। কুপন তো অবশ্যই আপনারা বোঝেন যে একটা প্রোডাক্ট নিলে একটা লটারি ফ্রি এরকম হতে পারে না, ঠিকই। আমরা কি করলাম, অফারটা দেখাই দিলাম, কত পার্সেন্ট অফার, 50% অফার দেখাই দিলাম প্রোডাক্টের মধ্যেই। এখন প্রাইসটা দেখাই দিব। প্রাইসটা কোথায় দেখাবো, কিভাবে দেখাবো, প্রাইসটা দেখাবো প্রাইমারি টেক্সটের সাথে অথবা হেডলাইনের সাথে। এখন দেখেন 5টা জিনিসের সমন্বয়ে একটা বিজ্ঞাপন হয়। 5টা জিনিস কি কি, প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। এখন আমাদের 5টার মধ্যে একটা কিন্তু হয়ে গেছে, ইমেজটা হয়ে গেছে, বাকি থাকলো প্রাইমারি টেক্সট। এখন প্রাইমারি টেক্সট আমরা কি রাখবো, ধরেন যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি সেই প্রোডাক্টের এই যে প্রাইমারি টেক্সট এতটুকুই ধরেন আমি কপি করে নিলাম, নিয়ে প্রাইমারি টেক্সটটা এখানে কি করলাম, রাখলাম। তাহলে প্রাইমারি টেক্সটের মধ্যে আমি কিন্তু প্রোডাক্টটাও কি করছি, দেখাই দিলাম, এই যে সুন্দরভাবে প্রোডাক্টের কি দেয়, প্রাইসটা দেখাই দিলাম। হ্যাঁ, প্রাইসটা দেখাইলাম, অফারটা দেখাইলাম। এখানে কি বলা ছিল যে প্রাইস দেখাইতে হবে, অফার দেখাইতে হবে, কুপনও দেখাইতে হবে। কুপন যদি না থাকে আমরা কই থেকে দেখাবো, তাই না? এখানে কোনো কুপন আছে, কোনো কুপন দেখি, কোনো কুপন এখানে নেই। সো কুপন এগুলো দেখানো হয় কেন জানেন, অফার কুপন এগুলো কেন দেখানো হয়, কাস্টমারকে অ্যাট্রাকটিভ করার জন্য, মানে কাস্টমারকে হট লেভেলে নিয়ে আসার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখাই দিলাম। তারপর আমরা চাইলে আরও প্রাইমারি টেক্সট এখানে অ্যাড করতে পারি অনেকগুলোই। এখন আমাদের ইমেজ প্রাইমারি টেক্সট হয়ে গেল, প্রাইমারি টেক্সট এই যে উপরে শো করতেছে, ইমেজটা হয়ে গেল। এখন হেডলাইন বাকি থাকলো, হেডলাইন আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি। ধরেন এখান থেকে আমরা জাস্ট দেখানোর জন্য এটাকে হেডলাইন হিসেবে আমি ব্যবহার করলাম, অথবা হেডলাইন আমি নিচে দিয়ে দেখাই দিই। হেডলাইনটা ধরেন আমি এখানে দিচ্ছি হলো স্টক স্টক লিমিটেড, হ্যাঁ স্টক লিমিটেড, এটা দিয়ে দিলাম। তাহলে প্রাইমারি টেক্সট হয়ে গেল, ইমেজ হয়ে গেল, হেডলাইন হয়ে গেল। এখন থাকলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি করব, যে অর্ডার নাও, হ্যাঁ অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে দিলাম। এই যে অর্ডার নাও দেখেন ডেসক্রিপশনে চলে আসছে। তার মানে এখন আমাদের বাকি থাকলো কি, 5টা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা ক্যাম্পেইন, একটা অ্যাড কপি তৈরি হয়। 5টার মধ্যে এটা কি, প্রাইমারি টেক্সট, ইমেজ, তারপরে এই যে হেডলাইন, ডেসক্রিপশন। হেডলাইনটা স্টক লিমিটেড এটা লিখছি, আর ডেসক্রিপশনে লিখছি অর্ডার নাও। 4টা হইলো, আরেকটা বাকি থাকলো কি, সিটিএ বাটন। সিটিএ বাটনটা এখানে কি আছে, লার্ন মোর। কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য এখানে লাল মোড় দিলে তো হবে না, এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে আমাদের অর্ডার নাও অথবা শপ নাও। আমরা অর্ডার নাও রাখি, সমস্যা নেই, অর্ডার নাও রাখলাম। এই যে সিটিএ বাটনটা চলে আসছে। এখন আমরা কোন ওয়েবসাইটে আমাদের এই প্রোডাক্টটা আছে, কোন ওয়েবসাইটের মধ্যে কাস্টমার যায় প্রোডাক্টটা অর্ডার করবে, পারচেস করবে, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব। সেই ওয়েবসাইটের লিঙ্ক ধরেন এই লেখা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কাস্টমারকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম। তারপর ডিসপ্লে লিঙ্ক ধরেন আমি ওইটাই রাখলাম, সমস্যা নেই।
ডিসপ্লে লিংক ওইটাই রাখলাম। তারপরে এগুলো দরকার নাই, এগুলো আপনার আলোচনা করলে করতে পারি যে নন রাখলাম মানে কোনো থাকবে না, আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। মানে এখানে শুধু অর্ডার নাও বাটন থাকবে, ওয়েবসাইট ইন্টিগ্রেট করা আছে, ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটের ইউআরএল এই বাটনের সাথে ইন্টিগ্রেট করা আছে, দেখেন এই যে। আরেকটু বোঝাই আপনাদের সুবিধার্থে, আরেকটু বোঝাতে হবে। ধরেন এই যে ওয়েবসাইটের ইউআরএল যেটা আমরা বসাইলাম, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা, হ্যাঁ, এই ইউআরএলটা আমাদের এই যে সিটিএ বাটনের সাথে কি করা আছে, ইন্টিগ্রেট করা আছে, বুঝতে পারছেন? এই জন্য কাস্টমার যখন আমাদের ক্যাম্পেইনটা এইভাবে দেখতে পারবে, বিজ্ঞাপনটা এইভাবে দেখে এই বাটনে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে লিঙ্কটা দিয়ে দিছি আমরা, ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এখানে দিয়ে দিলাম না, এই যে এখানে এই লিঙ্কে ক্লিকটা চলে যাবে। মানে এখানে ক্লিক দেওয়া মানে কি, লিঙ্কে ক্লিকটা পড়বে, আর লিঙ্কের উপরে ক্লিক করার মানেই কাস্টমার ওয়েবসাইটে এই যে এখানে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আর এখানে কল, আমি যদি বলি যে না এখানে কল, মানে ওয়েবসাইটে কল বাটন আছে একটা, কল করার জন্য হোয়াটসঅ্যাপ বা যে কোনো একটা বাটন আছে, সেটা থেকে আমার কাস্টমার কল করতে পারবে সেখানে গিয়ে, হ্যাঁ এখানে দিতে পারি। আর যদি বলি ইনস্ট্যান্ট ফর্ম, কোনো ফর্ম পূরণ করবে কাস্টমার, আমাদের এখানে অর্ডার নাও বাটন থাকবে, এখানে একটা ফর্মও থাকবে বা এখানে একটা ফর্ম থাকবে, সেটা পূরণ করবে, এগুলো করতে পারি। জাস্ট এগুলো লাগে না সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে, এটাই থাকে। হ্যাঁ, তারপরে ল্যাঙ্গুয়েজটা অন করে দেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন, আপনি কোন কান্ট্রিতে দেখাবেন সেটা ওইভাবে দিতে পারেন, এটা আপনারা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবেন। আর প্যারামিটার এগুলো আপনারা বুঝবেন না যখন এগুলো আরও অ্যাডভান্স লেভেলের, যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস নেব তখন বোঝাবো। তাহলে এখন আমাদের একটা অ্যাড কপি হয়ে গেল, আমরা পাবলিশ করলে কিন্তু অ্যাডটা রান হয়ে যাবে এবং কাস্টমারের কাছে দেখানো শুরু করবে। এখন আমরা দেখি যে অ্যাডভান্স প্রিভিউতে যাই, অ্যাডভান্স প্রিভিউতে যাওয়ার পরে দেখেন কোথায় অ্যাডসটা কীভাবে দেখাবে। এই যে কয়টা জিনিসের মাধ্যমে হয়, 5টা জিনিসের মাধ্যমে। কি কি দেখেন, 5টা জিনিসের মাধ্যমে একটা অ্যাডস ক্যাম্পেইন হয়, একটা অ্যাড কপি হয়। 5টার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে এই যে হেডলাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে সিটি বাটন। কয়টা হইলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা জিনিসের সমন্বয়ে একটা অ্যাড কপি তৈরি হয় প্রফেশনাল। এখন এই অ্যাড কপি আমরা 5টা জিনিসের মাধ্যমে তৈরি করলাম, কিন্তু তৈরি করলাম কিভাবে দেখেন, ওখানে রিকমেন্ড কি ছিল যে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে অফার দেখাইতে হবে, অফার দেখাই দিছি ইমেজের মধ্যে। এই প্রোডাক্টের প্রাইসটা কাস্টমারকে দেখাইতে হবে, প্রাইসটাও দেখাই দিছি। যদি কোনো কুপন থাকতো সেই কুপনটাও আমরা কি করতাম, দেখাই দিতাম, ইমেজে দেখাই বা প্রাইমারি টেক্সটে দেখাই বা ডেসক্রিপশনে দেখাই দিতাম। তারপরে ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে যাওয়ার জন্য ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা ওখানে বসাই দিছি, এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা যখন বসাইছি সে অটোমেটিকলি, সে বাই ডিফল্ট এই সিটিএ বাটনের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। যখন কোনো কাস্টমার আমাদের এই ক্যাম্পেইনটা দেখবে ফেসবুকে, দেখার পরে স্পন্সর হিসাবে দেখবে, স্পন্সর অ্যাডস দেখার পরে যখন তার ভালো লাগবে, 50% অফারের লোভে সে যায় ওয়েবসাইটে কেনাকাটা করার জন্য বা এমনিতেই কিনতে যায়, যখন কিনতে যাবে সিটিএ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই এই যে ওয়েবসাইট ইউআরএল এটাতে ক্লিক পড়ে যাবে, আর এটাতে যখন ক্লিক করবে তখন সে বাই ডিফল্ট সে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে এসে সে এখান থেকে এই যে এড টু কার্ট বাটনে যাবে, এড টু কার্ট থেকে দেখেন এড টু কার্টে যাবে, এড টু কার্টে যায় চেক আউটে যাবে, চেক আউটে যায় এখান থেকে তার ইনফরমেশনগুলো দিয়ে কোন ঠিকানায় তার ডেলিভারিটা যা হবে সেই ইনফরমেশনগুলো দিয়ে সে পারচেস করবে, অর্ডার করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা। এখন আসেন, তাহলে আমরা সেলস ক্যাম্পেইন তৈরি করলাম কিসের জন্য, কনভার্সনের জন্য। কেন সেলস, কনভার্সন মানে সেলস, অর্থাৎ বিক্রি করার জন্য। আমাদের এখন যে অ্যাড কপিটা তৈরি করলাম সেটা কি ছিল, প্রোডাক্ট নিয়ে, তাই না? এখন কন্টেন্টটা কিভাবে তৈরি করলাম, ইমেজ দিলাম, ইমেজের মধ্যে প্রাইসটা দেখাই দিলাম প্রাইমারি টেক্সটের সাথে, তারপরে অফার ছিল 50%, সেটাও দেখাই দিলাম। যেহেতু কুপন নাই, কুপনটা দেখাইলাম না। তাহলে হচ্ছে আমরা অফার এবং প্রাইস এই দুইটা জিনিস দেখানোর মাধ্যমে আমাদের ইমেজটাকে প্রমোট করলাম, একটা প্রফেশনাল অ্যাড কপি তৈরি করলাম। তাহলে আমাদের স্ট্রাকচারের মধ্যে দেখেন, তাহলে আমাদের স্ট্রাকচারের মধ্যে আমরা কি করলাম, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেটটা করলাম, অ্যাড সেটের মধ্যে অ্যাড কপিটা সুন্দরভাবে তৈরি করলাম।
তাহলে আমাদের কিন্তু একটা প্রফেশনাল অ্যাড কপি হয়ে গেছে। এটা হলো সেলস ক্যাম্পেইন। এখন আসেন বিষয়টা, আমি ধরেন ক্যাম্পেইনটা রান করলাম, ক্যাম্পেইনটা পাবলিশ করলাম, শুরু হয়ে গেল, এবং ক্যাম্পেইনটা কাস্টমারের কাছে চলতে থাকবে। কাদের কাছে চলবে? এখানে যাদের কথা বলে দিছি ফেসবুককে, কাদের কথা বলছি? যারা বাংলাদেশে বসবাস করে তাদের কাছে, এবং তাদের বয়স হতে হবে কত? 20 থেকে 60 বছর, এবং তারা জেন্ডার কি হতে হবে? অল জেন্ডার, মেয়ে ছেলে সবাইকে দেখানো হবে। কই দিন দেখানো হবে সেটা বলে দিলাম। কই দিন আমাদের এই ক্যাম্পেইনটা বিদ্যমান থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে? 28 তারিখ পর্যন্ত, সেটাও আমরা বলে দিলাম। দৈনিক কত টাকা করে খরচ হবে? 10 টাকা করে, $10 করে, সেটাও আমরা ফেসবুকে বলে দিলাম। এবং লাস্ট কিভাবে দেখানো হবে সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে দিয়ে দিলাম ফেসবুকে। ম্যানুয়ালি একটা অ্যাড কপি আমরা তৈরি করলাম। প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন, এই 5টা জিনিস দিয়ে আমরা একটা প্রফেশনাল অ্যাড কপি তৈরি করে দিলাম ফেসবুকে। এখন ফেসবুক কাদের কাছে দেখাবে? যাদের কথা আমরা অ্যাড সেটে বলে দিছি, ঠিক আছে? অ্যাড সেটে যাদের কথা বলে দিছি তাদের কাছেই দেখাবে ফেসবুক। সো এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাড কপি। এখন ধরেন এই অ্যাডটা আমাদের চলতে থাকলো সেলস ক্যাম্পেইন, পাবলিশ করলাম, অ্যাক্টিভ হয়ে গেল, চলতেছে, রানিং। এখন এই অ্যাড কপিটা আমাদের মানে কেমন ফলপ্রসূ হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ আমাদের কি পরিমাণ বেনিফিট, কি পরিমাণ প্রফিট সে আমাকে দিচ্ছে, সেটা আমাদের কি করতে হবে? অডিট করতে হবে। সেটা আমাদের অডিট করতে হবে। আমি আগে আলোচনা করেছিলাম যে এই যে অডিট, এখন আমরা তৈরি করলাম, কিন্তু ওইটাকে অডিট করার মাধ্যমে আমরা যদি দেখি যে এটার রেজাল্ট ভালো আসতেছে না, আমাদের যে পরিমাণ স্পেন্ড করতেছি তার ওই তুলনায় রেজাল্ট আসতেছে না, সেই ক্ষেত্রে আমাদের অপটিমাইজ করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে ক্যাম্পেইন, বন্ধ করে আবার নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রফেশনাল সেলস ক্যাম্পেইন সেটআপ। আজকে আপনাদেরকে আমি কি করলাম? দেখাইলাম। এটাতে ইমেজ দিয়ে দেখালাম, এখানে আরো আছে, ভিডিও দিয়ে আছে, কেরুজেল দিয়ে আছে, কালেকশন দিয়ে আছে, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দিয়ে আছে। আপনারা তো জাস্ট ইমেজ দিয়ে দেখছেন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, 3টা ইমেজ দিয়ে দেখছেন। ভিডিও দিয়েও আপনারা পারবেন, এবং কেরুজেলও আশা করি পারবেন আপনারা, কেরুজেল কিভাবে হয়। কিন্তু কালেকশন, যেটা কালেকশন, অ্যাডস আর ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, এই দুইটা আপনাদের দেখানো হয় নাই, সুতরাং আপনারা পারবেন না। আর এই দুইটা আমাদের হচ্ছে আমি দেখাবো, সমস্যা নাই, দুইটা আমি দেখাবো, এবং খুব সুন্দরভাবে দেখাবো, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? যারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন তারা দেখতে পাবেন অবশ্যই। তাহলে হয়ে গেল, মোটামুটি একটা অ্যাড কপি আমাদের তৈরি হয়ে গেল। এখানে আরো অনেক আলোচনা আছে, সেগুলো আমি করব, আগামী ক্লাসে করব। এই যে এখানে একটা নির্ণয় আছে, দেখেন, আমরা যে $10 বাজেট রাখলাম, ধরেন $20 বাজেট রাখলাম, সেই $20 ফেসবুক দৈনিক কিভাবে কাটবে, সিপিসিটা কেমন হবে, কিভাবে হবে, লাস্ট কত টাকা আমাদের থাকবে সেই $20 থেকে, বা কত টাকা আমাদের লস হবে, হ্যাঁ, সেই আলোচনাগুলো কিন্তু আমি আপনাদের সাথে করবো আজ বোঝার সুবিধার্থে। তো সেটা আজকে না, জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম, হ্যাঁ। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি স্কিল অর্জন করতে চান, অনেকভাবে করতে পারেন, এবং হচ্ছে আপনার অনেক জ্ঞান অর্জন করা যায় এই সেক্টরে, অনেক, সেটা আপনার মানে বলার মতো না। এই যে দেখেন একটা অ্যাড কপি কিভাবে হয়, একটা আমরা যে অ্যাডস তৈরি করলাম, জাস্ট আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদের বোঝাই। আমি যে একটা অ্যাডস তৈরি করলাম, সেই অ্যাডসটা আমাদের কি রিলেটেড ছিল? ধরেন পানি গরম করার একটা ছিল, তাই না? নাকি হ্যান্ড ওয়াশের একটা ছিল আর কি, মানে এটা প্রোডাক্ট আর কি, একটা প্রোডাক্ট রিলেটেড ছিল। এখন এই যে এই ব্যক্তিটা, আমি যে ওখানে অ্যাডসেটের মধ্যে বাজেট রাখলাম $10, এবং টার্গেট করলাম কি, বাংলাদেশে দেখাইতে হবে, বাংলাদেশের ভিতরে, মানে ঢাকা শহরে যার কাছে দেখাবো সে তো অবশ্যই বাংলাদেশের ভিতরে থাকবে, সে ঢাকাতেও থাকতে পারে, সে ঢাকার বাইরেও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে। এখন এই যে এখানে এই ইউজারটা দেখাচ্ছে, এই ইউজারের মধ্যে আপনার দেখেন, এই যে ইউজারটা, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারবেন। এই ইউজারটা, মনে করেন আমি যে টার্গেটিং করে অ্যাড কপিটা তৈরি করলাম, সেটা এই ইউজারের কাছে দেখানো হবে, ফেসবুক ইউজার।
এখন আমি টার্গেট করছি বাংলাদেশ, এখন এই ইউজারের লোকেশন কোথায়? ঢাকা। এটা কি বাংলাদেশের বাইরে? অবশ্যই না, বাংলাদেশের ভিতরে। তার মানে সে আমার লোকেশনের দিকে এই ইউজার কিন্তু আমার টার্গেটিংয়ে পড়ে যায়। তারপরে টার্গেট করলাম কি 20 থেকে 60 বছরের মধ্যে বয়স যারা, তাদের কাছে দেখানো হবে। এখন এই ইউজার, তার বয়স 20 থেকে 35 বছর, তার মানে সে আমাদের বয়সের যে টার্গেটিংটা সেটার মধ্যে পড়ে যায়। তার মানে বয়সের দিক থেকেও তার কাছে আমাদের অ্যাডসটা দেখানো হবে। তারপরে সে কি পছন্দ করে? ফুড, ফাস্ট ফুড পছন্দ করে। এখন আমাদের প্রোডাক্টটা যে রিলেটেড, ওই রিলেটেড যদি হয়ে থাকে, ধরেন এ হচ্ছে আমাদের প্রোডাক্টটা, যেটা আমাদের প্রোডাক্টটা কি ছিল, আমাদের প্রোডাক্টটা ছিল হচ্ছে আপনার আমাদের প্রোডাক্ট এই যেটা ছিল, হ্যাঁ, মানে হ্যান্ড স্যানিটাইজার। আমাদের প্রোডাক্টটা কি? হ্যান্ড স্যানিটাইজার। এখন দেখেন এই ব্যক্তিটা হচ্ছে, এই ব্যক্তিটা কি, এই ব্যক্তিটা আমাদের লোকেশনের দিক থেকেও আমাদের সাথে, আমাদের অ্যাডসের সাথে পড়ে যায়, এবং এই যে দিক থেকেও পড়ে যায়। এবং সে আরেকটা বিষয় আছে, সে হচ্ছে আমাদের এটার মধ্যে পড়ে যায়। দেখেন কোনটার মধ্যে, সে এই যে হ্যান্ড স্যানিটাইজার, তার মানে সে হ্যান্ড স্যানিটাইজারও সে পছন্দ করে, মানে হ্যান্ড স্যানিটাইজার এই রিলেটেড প্রোডাক্টও সে পছন্দ করে। তাহলে প্রোডাক্টের দিক থেকেও সে পড়ে গেল আমাদের সাথে, বুঝলেন নাই? তার মানে এই ব্যক্তিটাকে আমাদের কাছে দেখানো, আমাদের অ্যাডসটা তার কাছে কি করা হবে? অবশ্যই দেখানো হবে, কারণ 3টা লোকেশনে সে ম্যাচ করছে। ঠিক আছে, এখানে আরো অনেক ডিটেলস আলোচনা আছে, এগুলো আমি আলোচনা করবো আস্তে ধীরে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো আপনারা করতে পারেন, হ্যাঁ।